আজকে ২-৩ দিন যাবৎ প্রচন্ড বৃষ্টি হচ্ছে। আর এই বৃষ্টির দিনে খুব ইচ্ছে করছিল খিচুড়ি খেতে। শুধু আমারই নয়, বৃষ্টি হলে ঘরের সবাই খিচুড়ি খাওয়ার জন্য আবদার করে বসে। তাই বানিয়ে ফেললাম সবজি দিয়ে, সাথে মুরগির মাংস দিয়ে বোনা খিচুড়ি। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এই তো দেখতেই পাচ্ছেন বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে, আর আমি এখানে খিচুড়ি রান্নার আয়োজন করতেছি। একদিকে আমি সবজি, পেঁয়াজ, মরিচ এগুলা কেটে রাখছি, সাথে কিছু মুরগির মাংস ছোট ছোট পিস করে রাখছি। আর অন্যদিকে আমি চাউল আর ডালগুলো আগে থেকে ভিজিয়ে রাখছি। চাউল আর ডাল এগুলো আগে থেকে ভিজিয়ে রাখলে রান্নার সময় একটু সময় কম লাগে। দেখতে পাচ্ছেন চাউল আর ডালগুলো ভিজে কতটা ফুলে গেছে। এরপর আমি চাউল আর ডালগুলো ধুয়ে পরিষ্কার করে নিলাম। ধুয়ে একটা জারের মধ্যে রেখে দিয়েছি পানি ঝরার জন্য। অন্যদিকে আমি রান্নার কাজ শুরু করে দিয়েছি। তো প্রথম আমি চুলার মধ্যে একটা কড়াই বসিয়ে তেল দিয়ে দিলাম। তেলটা যখন ভালোভাবে গরম হয়ে আসছে তখন আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। পেঁয়াজগুলো একটু নেড়ে চেড়ে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এরপরে দিয়ে দিলাম 1 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ আদা বাটা। এরপরে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ি। এরপরে দিয়ে দিলাম অল্প একটু মরিচের গুঁড়ি। মরিচের গুঁড়িটা আমি পরিমাণে একটু কমে দিয়েছি, কারণ আমি এখানে আবার কাঁচা মরিচ দেবো, সেই জন্য মরিচের গুঁড়িটা কম দিয়েছি। এরপরে দিয়ে দিয়েছি আমার ঘরে তৈরি সেই মশলার গুঁড়ি। এটাতে সব রকমের মশলা আছে, তাই এটা দিলে আর বাড়তি অন্য কোনো মশলা দিতে হয় না। তো এইতে এক এক করে আমি সব মশলা দিয়ে এরপর আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। তো এইতে এক এক করে আমি সব মশলা দিয়ে এবার মশলাটা ভালোভাবে কষিয়ে নিলাম। একটু পানি দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নিলাম। যে কোনো রান্নাতে মশলাটা যত ভালোভাবে কষাবেন রান্নাটা তত মজা হবে। এটা আমার মায়ের কাছ থেকে শেখা, এখন আমিও এটা করি। এই তো এরপর আমি মশলাটা ভালোভাবে কষিয়ে সবজিগুলো দিয়ে দিলাম। সবজিগুলো কিছুক্ষণ নেড়ে ছেড়ে এবার মুরগির মাংসটাও দিয়ে দিলাম। এরপরে সবগুলো একসাথে নেড়ে ছেড়ে ভালোভাবে কষিয়ে নিলাম। কিছুক্ষণ নেড়ে ছেড়ে এবার ঢাকনা দিয়ে ডেকে কষিয়ে নেব। কিছুক্ষণ পরে ঢাকনা তুলে আবারও একটু নেড়ে ছেড়ে দিলাম। সবজিটা ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য আমি আবারও একটু পানি দিয়ে দিলাম। আবারও ঢাকনা দিয়ে ডেকে সবজিগুলো আরো কিছুক্ষণ রান্না করে নেব। এই তো আমার সবজি রান্নাটা হয়ে গেছে। এবার একটু নেড়ে চেড়ে চাউলগুলো দিয়ে দিলাম। চাউলগুলো দিয়ে এবার সবজি আর চাউলগুলো ভালোভাবে নেড়ে চেড়ে একসাথ করে নেব। সবজি আর চাউলগুলো যখন ভালোভাবে মেশানো হয়ে যাবে তখন পরিমাণ মতো গরম পানি দিয়ে দেব। অবশ্যই গরম পানি দিতে হবে। আমি এখানে আগে থেকে গরম পানিটা করে রেখেছি। তো গরম পানিটা দিয়ে আবার একটু নেড়ে ছেড়ে দেব। এদিক দিয়ে আমি গোটা মশলা দিতে ভুলে গেছি, তাই এখন দিয়ে দিচ্ছি। সাথে কয়েকটা কাঁচামরিচও দিয়ে দিয়েছি। এই কাঁচামরিচগুলো পরে খিচুড়ির সাথে খেতে অনেক ভালো লাগে। এরপরে ঢাকনা দিয়ে ডেকে বাকি রান্নাটা করে নিলাম। এই তো আমার বোনা খিচুড়ি রান্না হয়ে গেছে। দেখুন মাশাআল্লাহ কি সুন্দর কালার আসছে আর কি ঝরঝরা হয়েছে। বৃষ্টির দিনে এরকম খিচুড়ি খেতে কি যে ভালো লাগে আমার কাছে। আমার মতো কে কে বৃষ্টির দিনে খিচুড়ি খেতে পছন্দ করেন কমেন্টস করে জানাবেন। এরপরে এই তো খাওয়া দাওয়া করতে চলে আসলাম। বোনা খিচুড়ির সাথে ডিম ভাজা খেতে আমার কাছে অনেক ভালো লাগে, তাই সাথে ডিমও ভাজা করে নিলাম। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।